মাঝরাতে সেই ভেজা পায়ের ছাপ উত্তরবঙ্গের একটি পুরানো ডাক বাংলা ঘটনা। 1998 সাল। আমি তখন ফরেস্ট ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছি। পোস্টিং হলো উত্তরবঙ্গে এক নির্জন ডাক বাংলোতে। চারিদিকে ঘন জঙ্গল আর ব্রিটিশ আমলের বিশাল বড় বড় ঢালানা কাঠের মেঝে। সেদিন রাত ছিল খুব ঘুমো। বৃষ্টির ভাব থাকলেও বৃষ্টি পড়ছিল না। রাত তখন প্রায় 1টা। আমি ডাইনিং টেবিলে বসে ফাইলের কাজ করছি। হঠাৎ মনে হলো আমার ঠিক পিছনে করিডোর দিয়ে কেউ একজন হেঁটে গেল। কাঠের মেঝেতে স্পষ্ট আওয়াজ হলো মচমচ মচমচ। আমি ভাবলাম হয়তো পাহারাদার করিম চাচার ডাক দিলাম। চাচা, কিছু লাগবে? কিন্তু কোনো উত্তর নেই। টর্চ নিয়ে করিডোরে গেলাম। কাউকেও দেখতে পেলাম না, কিন্তু মেঝের দিকে তাকাতেই আমার শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। কাঠের শুকনো মেঝেতে ভেজা পায়ের ছাপ। পাগুলো সাধারণ মানুষের চেয়েও আকারে অনেক বড়, আর পায়ের আঙ্গুলগুলো অদ্ভুত ভাবে সরানো। সময় ভয়ের ব্যাপার হলো ছাপগুলো কেবল একমুখী, মানে রুমের দিকে আসছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। আমি ভয়ে দরজার ছিটকিনি দিয়ে নিজের রুমে ঢুকে পড়লাম। ঠিক 10 মিনিট পর আমার ঘরের দরজায় হালকা নখ দিয়ে আচড়ানোর শব্দ হলো। খস খস খস, সাথে একটা পচা মাংসের উচ্চ গন্ধ। সারা রাত আমি আর চোখের পাতা এক করতে পারিনি। পরের দিন সকালে করিম চাচাকে বলে উনি মুখ ফ্যাকাশে করে বললেন, বাবা, গত রাতে বৃষ্টি হয়নি। এই বাংলোর মেঝেতে ভেজা পায়ের ছাপ দেখার মানে হলো কেউ আপনার সাথে থাকতে এসেছিল। আজও আমি যখন একা কোনো পুরোনো বাড়িতে থাকি, মনে হয় সেই ভেজা পায়ের ছাপগুলো আমার পেছনে কোথাও রয়ে গেছে।